is Mahmudullah Riyad. Mahmudullah Riyad in B category. নিলামে কোটিপতি নাইম শেখ, দল পেল না রিয়াদ মুশফিক, নাসির সাব্বির, সাইফুদ্দিন, শামীম পাটোয়ারি ঢাকা ক্যাপিটালসে। রংপুর দেখালো একাধিক চমক। কি হলো বিপিএল এর নিলামে? প্রিয় দর্শক, বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল 2025-26 সিজনের জন্য হচ্ছে নিলাম। আর আজ অনুষ্ঠিত এই নিলামে শুরুতেই ক্যাটাগরি এতে থাকা নাইম শেখকে নিয়ে টানাটানি কারাকারি। যেখানে নাইম শেখের ভিত্তিমূল্য ছিল 50 লাখ টাকা, সেখান থেকে একাধিক দলের কারাকারিতে নাইম শেখের দাম ওঠে 1,10,00,000 টাকা। 1,10,00,000 টাকায় নাইম শেখকে নিলাম থেকে দলে নিল চট্টগ্রাম রয়্যালস। এরপরে নিলামের এ ক্যাটাগরিতে থাকা বাংলাদেশ দলের অধিনায়ক লিটন কুমার দাসকে নিলামে তোলা হয়, যেখানে নিলাম থেকে 70 লাখ টাকায় দলে নিয়েছে রংপুর রাইডার্স। অন্যান্য প্লেয়ারদের পাশাপাশি আজ নিলামে দল পেয়েছেন নাসির হুসাইন, মোহাম্মদ সাইফুদ্দিনরা। তাদেরকে দলে ফিরিয়েছে ঢাকা ক্যাপিটালস, যেখানে নাসির হুসাইনকে 18 লাখ টাকায় নিলাম থেকে দলে নিয়েছে ঢাকা ক্যাপিটালস। এছাড়া গত আসরে ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলা সাব্বির রহমানকে 28 লাখ টাকায় দলে নিয়েছে ঢাকা ক্যাপিটালস। শামীম পাটোয়ারিকে 56 লাখ টাকায় দলে নিয়েছে ঢাকা ক্যাপিটালস। মোহাম্মদ সাইফুদ্দিনকে 68 লাখ টাকায় দলে ফিরিয়েছে ঢাকা ক্যাপিটালস। রংপুর রাইডার্স 92 লাখ টাকায় নিলাম থেকে তাওহিদ হৃদয়কে দলে নিয়েছে। প্রিয় দর্শক, লিটন কুমার দাস, তাওহিদ হৃদয়, নাহিদ রানা, রাকিবুল ইসলাম ও আলিস আল ইসলামকে দলে নিয়েছে রংপুর রাইডার্স। তবে দুঃখজনক ব্যাপার হলো বি ক্যাটাগরিতে থাকা মাহমুদুল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিম নিলামে ডাক তোলা হলে কোনো দলই তাদেরকে নেওয়ার জন্য আগ্রহ দেখায়নি। তবে প্রথম দফায় কোনো দল না নিলেও মুশফিকুর রহিম ফেসবুক পোস্টে জানিয়েছেন সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ।